ভূ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না। আবার এই মিঠাপুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে। এই আজারুল ভাইয়ের এলাকায় গোপীনাথপুর ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন, চ্যাংমারি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে। তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না। এবং মিঠাপুকুরের আমাদের রব্বানি স্যারের আমার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে। তারা বলেছে আমরা রব্বানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না। সংগ্রামী জনতা, আজকের এই জনসমাবেশে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন মিঠাপুকুর থেকে আগত শ্রী যোগেন চন্দ্র বর্মন। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায় থেকে ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন। সবার প্রতি আমার রইল সানুগ্রহ ও আন্তরিক ভালোবাসা। সেই সাথে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আপনাদেরকে ঐকান্তিক ভালোবাসা। আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতে ইসলাম কোনো এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা আজকে মুক্ত আকাশের নিচে কথা বলতে পেরে এই জন্য আমরা নিজেকে গর্ববোধ করছি। তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য 2 লাইন উদ্ধৃতি দেব। বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল, হতাশ হইও না, যেখানে পড়িবে তাই ধরে উঠিবে, শত তুফান আসিলেও ছাড়িবে না হাল, আজকা নাই বা হলো সুফল, হতে পারে কাল। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি এই বাংলাদেশকে জামাতে ইসলামের কবজাগত আমরা পার্লামেন্টে যেতে পারি, তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা কায়েম হবে। এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র্যতার সীমার নিচে বসবাস করি। আপনারা এটা মনে করবেন জামাতেরা যদি পার্লামেন্টে যায়, সর্বোপরি আমাদের বন্টন ব্যবস্থাটা সুষম হবে, এটার কোনো ভুল নেই। সংগ্রামী বন্ধুগণ, আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না, আমার সময় মাত্র 2 মিনিট। আমি আবারও আপনাদেরকে ঐকান্তিকভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই, ভূ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না। আবার এই মিঠাপুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে। এই আজারুল ভাইয়ের এলাকায় গোপীনাথপুর ইউনিয়ন, মধুপুর ইউনিয়ন, চ্যাংমারি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে। তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না। এবং মিঠাপুকুরের আমাদের রব্বানি স্যারের আমার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে। তারা বলেছে আমরা রব্বানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না। আমরা আশা করি আমাদের রংপুরের 33টি আসনকে আমরা যদি বিজয় করতে পারি, জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা। এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই। সংগ্রামী ভাইয়েরা, আমার বক্তব্য শেষ হয়ে গেছে। আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় জামাতে ইসলামের, জয় মেহনতি মানুষের। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী রংপুরবাসী, আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল
রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মৌলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন এবং দল বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীয় জেলা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, রংপুর মহানগরীর সংগ্রামী আমির জনতা উপাধ্যক্ষ এটিএম আজম খান, আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, প্রধান বক্তা মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম সহ মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী রংপুরবাসী, আমার কথা বেশি নয়। আমি হলাম এই অঞ্চলের পরিচালক। যারা দায়িত্বশীলে এসেছেন তারা শ্রদ্ধেয় সম্মানিত বরণী এবং সংগ্রামী। আমি জামাত ইসলামী রংপুর অঞ্চলের পক্ষ থেকে আমাদের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার, মানানা রফিকুল ইসলাম খান সহ সংগ্রামী নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি কয়েকটা দাবি উত্থাপন করে শেষ করব। রংপুরে মেডিকেল কলেজ আছে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই। এই জনসমুদ্রে দাবি জানাতে চাই, রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। রংপুর দিনাজপুর কৃষি সমৃদ্ধ এলাকা, এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে ময়মনসিংহে একটি বিশ্ববিদ্যালয় আছে। এই রংপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। রংপুরে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং রংপুরের জনগণের তিস্তা অববাহিকার মানুষের দাবি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে যুবকযুক্ত ভূমিকা সরকারকে পালন করতে হবে। ইনশাআল্লাহ এই রংপুরের জনগণের ভোটে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতাসীন হবে ইনশাআল্লাহ, এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে এই রংপুরের দিনাজপুরের মানুষের সেবার জন্যে, উন্নয়নের জন্যে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এবং রংপুর দিনাজপুরের মানুষের বাকবনের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই আজকের এই আয়োজনে যেসব অন্যান্য ধর্মের ভাই এবং বন্ধুগণ এসেছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল, তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন রইল। শহীদ পরিবারের যারা সদস্য কষ্ট করে এসেছেন, অনেক শহীদের মা বাবা ভাই এখানে এসেছেন, কর্নারে তারা বসেছেন, আর স্টেজে আছেন শহীদ আবু সাইদের গর্বিত পিতা এবং দুজন ভাই। তাদেরকেও আমরা আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।